চলেন আমরা ট্রু ফলস করব। যে ট্রু ফলসের যে চারটা দিছিলাম ওইটা অবশ্যই আপনাদের মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ না, এক দুইবার পড়লেই হবে যে কোন কোন জিনিসগুলো আমাদের কিওয়ার্ড হয় ট্রু ফলসের ক্ষেত্রে। আপনি যদি ধরতে পারেন যে কোন জিনিসটার উপর ভিত্তি করে অ্যান্সার দিচ্ছে তাহলে কিন্তু খুবই সহজ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কিছু লোকেটিং ওয়ার্ডস আইডেন্টিফাই করে নেব যে আচ্ছা আমাদের অ্যান্সারটা কোথায় থেকে আসতেছে। সো লোকেটিং ওয়ার্ডস কোনগুলো হয়? লোকেটিং ওয়ার্ডস হয় যেমন শাল হয়, বড় হাতের নাম হয়, আমাদের নাউন গুলা হয় যেগুলো চেঞ্জ করে না সেগুলো হয়, সাইন্টিফিক ওয়ার্ডস গুলা হয়, কোটেশনের মাঝখানে যেগুলা থাকে সেগুলো আমাদের কি হয়? ফাইন্ডিং ওয়ার্ডস হয়। এন্ড দেখেন এখানে প্রচুর পরিমাণ ফাইন্ডিং ওয়ার্ডস। সো আমরা দেখেন এই যে এই শালটা কি হবে? এটা আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হবে। তারপরে এটাও আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হবে। জু হইতে পারে, জুকে কি বলতে পারে? সাফারি পার্ক বলতে পারে, না সারা জুই বলে মোস্ট অফ দ্য টাইম। তারপরে যে এই ব্যক্তির নাম আছে এটা ফাইন্ডিং ওয়ার্ডস হবে। এই শাল এটাও ফাইন্ডিং ওয়ার্ডস। এন্ড এই যে এটা বড় হাতের ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এটাও আমাদের কি হবে? ফাইন্ডিং ওয়ার্ডস। এন্ড এটা থেকে কিছু আছে না? লাগবে না, কারণ 10-এর পরে 11 পাবো। আমাদের 10 এবং 12 পাইলে 11 মিডিলে ধরে করে নিব। সো এই সালটাও আমরা প্যাসেজে পাবো। সো সবই আছে। এন্ড 11-12 পরে 13 পাবো। ফাইন্ডিং ওয়ার্ড দরকার নেই। সো আমাদের এখানে ফাইন্ডিং ওয়ার্ডস গুলা নিয়ে কি আর কোনো প্যারা আছে? না। সো আমরা এগুলা প্যাসেজে ইজিলি পেয়ে যাব। এবার আসি যে কিওয়ার্ড মানে কোনটার উপর ভিত্তি করে অ্যান্সার হবে। সো আমরা চলেন তো দেখি পারি কিনা কোনটা হয় আমাদের। 6 নম্বরটা একটু দেখি। বলছে যে significant numbers of thylacine were killed by humans from the এতো onwards। সো এখানে কোন জিনিসটা কিওয়ার্ড, কোন জিনিসটার উপর ভিত্তি করে অ্যান্সার নিব সেটা একটু আমাকে জানাতে হবে আপনাদের। বলেন। সিগনিফিকেন্ট নাম্বার। সিগনিফিকেন্ট না, নাম্বার। আর বাই হিউম্যান এবং 1830s। আচ্ছা 1830s এটা আমাদের প্যাসেজে পাবোই, এটা আমাদের কিওয়ার্ড না, এটা হচ্ছে ফাইন্ডিং ওয়ার্ড। হ্যাঁ, সো আমাদের কিওয়ার্ড হচ্ছে কোন জিনিসটার উপর ভিত্তি করে অ্যান্সার হবে সেটা হচ্ছে ভাই যেটা বললো আমাদের সিগনিফিকেন্ট নাম্বার যেটা সেটা। এন্ড আমাদের ওই চার্টে দেখবেন যে বায়ো আছে, আমাদের বাই থাকলে বাইটাও আমাদের কি হয়? কিওয়ার্ড হয়। সো এটা হবে আমাদের কিওয়ার্ড এন্ড যে বাইটা হবে আমাদের কিওয়ার্ড। একটু ওয়েট, কে যেন আসছে। আচ্ছা, সো এখানে আমাদের এই সিগনিফিকেন্ট নাম্বার এন্ড বাই কিওয়ার্ড কেমনে চলেন দেখে। আমরা কি জানি যে আমাদের নাম্বার টাইপের জিনিসগুলো সবসময় কিওয়ার্ড হয়। যেমন এখানে বলছে যে significant number of thylacines were killed by human from এতো onward। সো আমরা যদি প্যাসেজে যায় দেখি যে সিগনিফিকেন্ট নাম্বার না, ধরেন 2-3টা থাইলাসাইনকে কিল করছে হিউম্যান, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে, তাই না? সো আর একভাবে ফলস হতে পারে। কেমন? যে এখানে যদি বলে যে সিগনিফিকেন্ট নাম্বার থাইলাসাইন কিল হয়েছে মানুষ দ্বারা না, ধরেন অ্যানিমেলস দ্বারা কিল্ড হয়েছে অথবা অন্য কিছু দ্বারা কিল্ড হয়েছে, তাহলেও ফলস হয়ে যাবে। সো আমরা বুঝতে পারলাম এখানে আমাদের কিওয়ার্ড কোনটা হচ্ছে, একটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার আর একটা হচ্ছে হিউম্যান। সো আমরা যদি দেখি যে সিগনিফিকেন্টের জায়গায় যদি বলে যে ফিউ বললে সেটাও ফলস হয়ে যাবে, যে ফিউ নাম্বার অফ থাইলাসাইন্স ওয়ার কিল্ড বাই হিউম্যান। যদি খুবই কম পরিমাণ থাইলাসাইন মানুষ দ্বারা কিল হয় এত ওনওয়ার্ডসে, তাহলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। আবার কিভাবে ফলস হতে পারে? ফলস হতে পারে যে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার থাইলাসাইন মারা গেছে কি দ্বারা? ধরেন পোলার বিয়ার্স দ্বারা। যে আমাদের যদি সিগনিফিকেন্ট নাম্বার অফ থাইলাসাইন যদি পোলার বিয়ার দ্বারা মারা যায়, তাও অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। কেন? সেটা তো আর মানুষ দ্বারা মারা যায় নাই। সো এভাবে ফলস হবে। অ্যান্ড ট্রু হবে কিভাবে? ট্রু হবে যে আমাদের অনেক পরিমাণ থাইলাসাইন এটা মানুষ দ্বারা মারা গেছে কিনা। মানুষকে ওরা ডিরেক্ট মানুষের রূপ বলে দিতে পারে। সো মানুষের রূপ কি জানেনই তো, হচ্ছে ধরেন গভর্নমেন্ট এটা কিন্তু একটা মানুষের রূপ, যেমন ম্যানেজার এটা একটা মানুষের ভিন্ন রূপ। বুঝা গেছে? এইভাবেও বলতে পারে। সো এইভাবে হুবহু বললে ট্রু হবে। নট গিভেন কিভাবে হবে? যে আমাদের ডিরেক্ট বলে দিল যে অনেক পরিমাণ থাইলাসাইন্স মারা গেছে, ঠিক আছে, বাট এটা কি মানুষ মারছে না কে মারছে এই কথাটা এক্স্যাক্টলি যদি না বলে দেয়, এটা যদি এক্স্যাক্টলি না বলে দেয় কারা মারছে, তাহলে অ্যান্সারটা কি হবে? নট গিভেন হবে। বুঝতে পারছি? বলেন। হ্যালো।
জি ভাইয়া। আচ্ছা, এবার আমাদের 7 নম্বরটা দেখি। বলছে যে সেভারাল থাইলাসাইন ওয়ার বোর্ন ইন জুস ডিউরিং দ্য লেট এত। তো আমাদের এখানে আবার কোনটা হচ্ছে মানে ফোকাসিং ওয়ার্ড, কিওয়ার্ড কোনটা, যেটার উপর ভিত্তি করে অ্যান্সার হবে? সেভারেল। আচ্ছা, সেভারাল, জাস্ট সেভারাল, আর কিছু না, জাস্ট সেভারাল। সো আমাদের সেভারাল থাইলাসাইন, সেভারাল মানে কি কিছু, ধরেন মানে অল্প কিছু আর কি। সো সেভারাল থাইলাসাইন্স ওয়ার ব্রোন ইন জুস ডিউরিং দ্য এত সেঞ্চুরি। আচ্ছা, এটা ফলস ভাইয়া, কিভাবে হবে? হ্যাঁ বলেন। সেভারেলটা কি একের অধিক? অবশ্যই অধিক, ওকে। অবশ্যই অধিক। সো আপনি 50 জনকেও সেভারাল বলতে পারবেন, 5 জনকেও সেভারাল বলতে পারবেন, এটা একের অধিক। সো সেভারাল থাইলাসাইন কি করছে? বোর্ন করছে জুতে ডিউরিং লেট এত সেঞ্চুরি। সো আমাদের এখন এটা ফলস কিভাবে হবে? এটা ফলস হবে যে যে আপু যেটা বললো, সেভারাল না বলে যদি বলে যে একটা, সাপোজ যদি একটা থাইলাসাইন আমাদের হচ্ছে জুতে বোর্ন করছে, তাহলে অ্যান্সারটা ফলস। আবার যদি বলে যে নিউমেরাস, মানে প্রচুর, তাহলে প্রচুর পরিমাণ যদি থাইলাসাইন আমাদের হচ্ছে এই জুতে বোর্ন করে, তাহলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। বুঝতে পারছেন কি ফলস কেমনে হবে? অ্যান্ড নট গিভেন কিভাবে হবে? সো নট গিভেন হবে, সো জুর কথাও বলবে, থাইলাসাইনের কথা বলবে, শালের কথাও বলবে, বাট এটা আমাদের এক্স্যাক্টলি বলবে না যে অল্প থাইলাসাইন আমাদের আছে বোর্ন করছে জুতে, না বেশি থাইলাসাইন, নাকি একটি থাইলাসাইন, এটার কোনোটার কথাই যখন বলবে না, তখন হয়ে যাবে নট গিভেন। আচ্ছা, 8 নম্বরটা বলছে যে জন গেলস প্রেডিকশন, তার মানে একটা ব্যক্তির প্রেডিকশন মানে ধারণা কি সম্পর্কে? অ্যাবাউট থাইলাসাইন সারপ্রাইজড সাম বায়োলজিস্ট। সো আপনারা অবশ্যই জানেন যে এখানে কোনটা কিওয়ার্ড হবে, বলেন কোনটা কিওয়ার্ড? Some. সাম, ওকে, সাম হবে By prediction. না, প্রেডিকশন না, আমি কি বলছি, ফিলিংস থাকলে, ফিলিংস থাকলে আজীবন ফিলিংস হয়, সবকিছু বাদ, ফিলিংস থাকলে আজীবন ফিলিংস হয়। সো এই সব অ্যাডজেক্টিভ গুলা সবসময় কিওয়ার্ড। আমরা দেখছিলাম না গতকালকেও, মেবি সারপ্রাইজ জাতীয় কিছু ছিল। সো ডিসঅ্যাপয়েন্টেড, যে হতাশা, এটা কি একটা অনুভূতি, ফিলিংস না? ডিসঅ্যাপয়েন্টেডটা কিন্তু আগে কি হয়েছিল আমাদের কিওয়ার্ড, তেমনই সারপ্রাইজটা এখানে আমাদের কিওয়ার্ড। সো 8 নম্বর কি বলছে? বলছে যে জন গিলস এর প্রিডিকশন মানে ধারণা, অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে? বলছে যে দ্য থাইলাসাইন সম্পর্কে যে ধারণা করছে, সারপ্রাইজড সাম বায়োলজিস্ট। সো মানে কিছু বায়োলজিস্টকে সারপ্রাইজড করছে। সারপ্রাইজড মানে কি? চমকে দেয়া। সারপ্রাইজড সিনোনিম কি? আমেজড করছে, সারপ্রাইজড করছে, অ্যাস্ট্রোনয়েজড করছে, তাই না? মানে চমকে দিয়েছে। অথবা দে ডিডেন্ট রিয়েলাইজ, সাপোজ মানে সায়েন্টিস্টরা একটা জিনিস আশা করতেছিল, মানে কিন্তু ওরা পাইছে অন্য একটা ফলাফল, মানে যেটা আশা করছিল না তার চেয়ে ভালো তা পেয়ে গেছে, সেটাও কি সারপ্রাইজড। যেমন আপনি সচরাচর কি পান, ধরেন আপনি সচরাচর গিফট হিসাবে ঘড়ি পান, বাট হঠাৎ করে আপনাকে একটা স্মার্টফোন পেয়ে গেলেন, তার মানে কি আপনি যেটা আশা করতেছিলেন না, যেটা এক্সপেক্ট করতেছিলেন না, সেটা পেয়ে গেছেন, তার মানে কি আপনি সারপ্রাইজড হয়েছেন। বুঝতে পারছেন কি? সো আমাদের ট্রু হবে কিভাবে? ট্রু হবে যে সারপ্রাইজ যে সিনোনিম, যে আমাদের যে জন গিলস এর যে প্রেডিকশন, যে ধারণা, এটা কি আমাদের কিছু বায়োলজিস্টদের সারপ্রাইজ করেছিল, মানে কি চমকে দিয়েছিল, আমেজড করছিল, অ্যাস্ট্রোনয়েজড করছিল। অ্যান্ড ফলস কিভাবে হবে? ফলস হবে সারপ্রাইজড এর সিনোনিম কে, সরি অ্যান্টোনিম কে। সারপ্রাইজ মানে চমকে যাওয়া, আমেজড হওয়া, এর অ্যান্টোনিম হচ্ছে ইউজুয়াল, মানে কি একদম সাধারণ লাগছে। যে জন গিল যে প্রিডিকশন করছে থাইলাসাইন সম্পর্কে, সেটা মানুষের কাছে কমন লাগছে, অ্যাজ ইউজুয়াল লাগছে, অথবা আপিলিং লাগে নাই, ঠিক আছে, অথবা কমন লাগছে। সো এরকম বললে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। অ্যান্ড নট গিভেন কিভাবে হবে? নট গিভেন হবে যে এই যে জন গিলস এর প্রেডিকশনের কথাও বলতে পারে, বায়োলজিস্টদের কথাও বলতে পারে, বাট যে এটা বায়োলজিস্টদের সারপ্রাইজ করছে নাকি সারপ্রাইজ করে নাই, মানে এই অনুভূতিটা, বায়োলজিস্টদের অনুভূতিটা যদি না বলে, যে বায়োলজিস্টরা কেমন ফিল করছে, মানে বায়োলজিস্টদের অনুভূতি কেমন ছিল এই জন গিলস এর প্রেডিকশন সম্পর্কে, বায়োলজিস্টদের অনুভূতিটা যদি এক্স্যাক্টলি এক্সপ্রেস না হয়, তাহলে কি হবে? নট গিভেন হবে। বুঝতে পারছেন কি? সো আমরা চলেন একটু প্যাসেজে যাই।
প্যাসেজে আমরা কি নিয়ে যাব, প্যাসেজে যে আমাদের এই 6 নম্বর 1830, এন্ড এটা খুঁজবো কোথায়, প্যাসেজের বাকি অর্ধেক থেকে। কেন আমাদের প্যাসেজের প্রথম অর্ধেক থেকে এই 5টার অ্যান্সার পাইছিলাম আমরা, তো আমরা মোস্ট প্রবাবলি প্যাসেজের বাকি অর্ধেক থেকে পাবো। বাট এটা যদি শুরু থেকে শুরু হয় তাও আমাদের কোনো সমস্যা নেই। কেন? কারণ দেখেন প্রায় প্রতিটার সাথেই ভালো ভালো কিছু ফাইন্ডিং ওয়ার্ডস আছে। সো বেশি পরিমাণ ফাইন্ডিং ওয়ার্ডস থাকলে আপনাদের পুরা প্যাসেজ জুড়ে দিলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন কি? তো আমাদের 6 নম্বরটা একটু দেখি কোথায়, 1830 কোথায় আছে। আচ্ছা, 1830 আমাদের চোখের সামনে হঠাৎ করে দাঁড়ালো। আচ্ছা, এটা আর কি আছে? না, আর নেই। সো তার মানে আমরা যা ভাবছিলাম তাই, প্যাসেজের বাকি অর্ধেক থেকে। সো আমরা ফাইন্ডিং পেয়ে গেছি। সো ফাইন্ডিং পেয়ে গেছি, এখন কোয়েশ্চেনটা আরেকবার ভালো করে পড়ে এসে এখানে অ্যান্সার পড়ি। সো এখানে কি বলছে যে সিগনিফিক্যান্ট নাম্বারস অফ থাইলাসাইন ওয়ার কিল বাই হিউম্যান, মানে অনেক পরিমাণ থাইলাসাইন কি হয়েছে, মারা গেছে। আচ্ছা, থাইলাসাইনের বাংলা আমরা জানি না, যেহেতু কিল হয়েছে মানে মারা গেছে, তার মানে অবশ্যই একটা প্রাণী মারা যাইতে পারে, তাই না? সো সে অবশ্য আজ আমাদের স্পিসিস বোঝালে ভালো হয়, কারণ আমাদের ট্রিও মারা যায়, এটা বিষয় না। তো আমাদের বলছে যে সিগনিফিক্যান্ট নাম্বারস অফ থাইলাসাইন ওয়ার কিল্ড, মানে অনেক পরিমাণ থাইলাসাইন কি হয়েছে, মারা গেছে বাই মানে দ্বারা, মানুষের দ্বারা, ফ্রম এত অনওয়ার্ড। সো আমরা দেখবো যে অনেক পরিমাণ থাইলাসাইন আমাদের মানুষ দ্বারা মারা গেছে না, যদি বলে যে অনেক পরিমাণ থাইলাসাইন ধরেন অন্য কিছু দ্বারা মারা গেছে তাহলে ফলস হয়ে যাবে। এন্ড যদি বলে সিগনিফিক্যান্ট নাম্বার বলছে, ওখানে যদি বলে ফিউ, লেস, মানে অল্প বোঝায় যে অল্প থাইলাসাইন মারা গেছে মানুষ দ্বারা, তাহলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। এন্ড যদি বলে বেশি থাইলাসাইন মারা গেছে মানুষের দ্বারা, তাহলে অ্যান্সারটা ট্রু হয়ে যাবে। চলেন আমরা একটু প্যাসেজে যাই। আচ্ছা, এই যে এখান থেকে পড়েন, আপনারা একটু ট্রাই করবেন, দেন আমি এই করে দেব, অ্যান্সারটা এক্সপ্লেন করে দেব। ভাই ভুলে কল চলে গেছে, সরি। ও, সমস্যা নেই, আমি ভাবছি ক্লাস কি আবার থেমে গেল নাকি। আচ্ছা, আমাদের মিথিলা আপু অ্যান্সার অলরেডি দিয়ে দিছে, এন্ড রিজন সরি মিথিলা কেন, ই আপু, সাদিয়া আপু অ্যান্সারটা দিয়ে দিছে, রিজনটাও বলছেন, বাকিটাও ট্রাই করেন। আচ্ছা, আমাদের ভাই বলছেন ফলস। আচ্ছা, আমরা একটু বুঝাই দেই, আপুটা হয়েছে। আচ্ছা, আমরা একটু পড়ে বলছে যে দ্য ড্রামাটিক ডিক্লাইন অফ দ্য থাইলাসাইন ইন তাজমেনিয়া। সো ড্রামাটিক মানে কি, অনেক পরিমাণ। সো ড্রামাটিক ডিক্লাইন তার মানে কি, এক কথায় সিগনিফিকেন্ট, ড্রামাটিক সিগনিফিকেন্ট। ভাই ড্রামাটিক মানে কি অনেক পরিমাণ? আমি অনেক ভাবছি যে পরিমাণ কম পরিমাণ ভাবছি। না, ড্রামাটিক মানে ড্রামা, আচ্ছা ড্রামাটিকের মিনিংটা এরকম, ধরেন ড্রামা কি নাটক, ড্রামাটিক মানে নাটকীয়। সো নাটকীয় কম মানে কি, একদম অনেক পরিমাণ কমকে নাটকীয় কম বলে। সো আমরা যে ভাই স্লাইটলি মানে কম পরিমাণ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে আপনারা যে টাস্ক 1 বেশি করে পড়লে এরকম নর্মাল সিনোনিমস গুলা পেয়ে যাবেন। সো বলছে যে দ্য ড্রামাটিক ডিক্লাইন মানে অনেক পরিমাণ ডিক্লাইন, মানে সিগনিফিকেন্ট ডিক্লাইন অফ থাইলাসাইন। সো থাইলাসাইনের সিগনিফিকেন্ট ডিক্লাইন হয়েছে ইন তাজমেনিয়া। আচ্ছা, সো তাজমেনিয়াতে অনেক পরিমাণ ডিক্লাইন হয়েছে, প্রথমটা পাইলাম। এখন দেখবো যে এই ডিক্লাইনের রিজনটা কি। এখনো কিন্তু আমাদের অ্যান্সারটা কি, এখনো আমরা বর্তমানে নট গিভেন এর উপরে আছে। বাট এখন যদি দেখি যে ডিক্লাইনটা হলো, এটার কারণ যদি ধরেন মানুষ এটা করে তাহলে ট্রু, বাট মানুষ বাদে যদি অন্য কেউ করে তাহলে অ্যান্সারটা কি ফলস হয়ে যাবে। সো বলছে যে হুইচ বিগান, যেটা শুরু হয়েছে ইন কত এত সালে, অ্যান্ড কন্টিনিউড, এটা মানে চলমান ছিল, ফর আ সেঞ্চুরি মানে একদম 1 শতক ধরে এটা চলমান ছিল। বলছে যে ইজ জেনারেলি, আচ্ছা ইজ কোথায় থেকে আসছে, ইজ এর ভার্ব কোনটা, সরি সাবজেক্ট কোনটা বলতে পারবেন কেউ? The dramatic decline is.
ইয়া গুড, কারণ আমাদের সাবজেক্ট শুরুতে হয় আর আমাদের যে কমা হুইজ দ্বারা এক্সট্রা ইনফরমেশন, সো বলছে দ্য ড্রামাটিক ডিক্লাইন, আমাদের নাটকীয় পরিমাণে কমে যাওয়া, ইজ জেনারেলি অ্যাট্রিবিউটেড টু দ্য রিলেন্টলেস ইফোর্ট, রিলেন্টলেস মানে কি নিষ্ঠুর প্রচেষ্টা, কাদের, অফ শিপ ফার্মার্স কারা, মানুষ না, অ্যান্ড বান্টি হান্টার্স মানে যারা শিকারী, উইথ শর্ট গানস। সো তার মানে আমাদের এই ড্রামাটিক যে ডিক্লাইন সেটা অ্যাট্রিবিউটেড হয়েছে, সেটার কারণ কি, আমাদের এই যে নিষ্ঠুর প্রচেষ্টা কাদের, শিপ ফার্মার্সদের, তার মানে কি, অ্যান্ড বান্টি হান্টার্স, এই দুইটাই মানুষ বোঝাচ্ছে, উইথ শর্ট গানস, ওরা শর্ট গানস দিয়ে মারছে। সো বুঝতে পারছেন কি আমাদের অ্যান্সারটা কি হবে, ট্রু। আমাদের যে ড্রামাটিক যে ডিক্লাইন হলো, সিগনিফিকেন্ট ডিক্লাইন, এটার কারণ কারা ছিল, এটার কারণ এটার অ্যাট্রিবিউট করছে কারা, আমাদের মানুষরা শর্টগান দ্বারা, তারপরে শিপ ফার্মার্সরা। সো এটা মানুষের হিউম্যানের রূপ দিয়ে দিছে, তাই না? সো আমাদের হুবহু অ্যান্সারটা যেহেতু পেয়ে গেছে, তার মানে সিগনিফিকেন্ট নাম্বার মানে কি ড্রামাটিক নাম্বার। সো অফ থাইলাসাইন ওয়ার কিল্ড মানে কি ডিক্লাইন বাই হিউম্যানস ফ্রম এত অনওয়ার্ড। সো আমাদের অ্যান্সারটা ট্রু। সেবার আমরা 7 নম্বরে যাই। আচ্ছা দাঁড়ান একটু। আচ্ছা 7 নম্বর কি বলছে, আমাদের জুর কথা বলছে, তারপরে সালতে আছে, বলছে যে, অ্যান্ড আমরা 6 পরে পাবো, বলছে যে সেভারাল থাইলাসাইন্স ওয়ার ব্রোন ইন জুস, আমাদের জুতে সেভারাল থাইলাসাইন কি করছে, ব্রোন করছে, ডিউরিং দ্য লেট এত। আচ্ছা চলেন দেখে। ওকে, সো আমাদের এই যে লেট 18 সেঞ্চুরি কিন্তু যেটাকে বোঝায় 1899। সো ধরেন এই 18 এর সাথে যদি এস থাকে, সো সেটা 1801 থেকে শুরু হয়ে আমাদের কত 1899 পর্যন্ত যায়। বুঝতে পারছেন এটাকে কি, আমি এই যে এস থাকলে কেমনে বুঝবেন, আপনি 10 আরো এক্সট্রা করে ধরে নিতে হবে। যেমন এটা কি বলছে যে লেট 18 সেঞ্চুরি মানে কি, যে 18 সেঞ্চুরি একদম লাস্টে, তার মানে 18 সেঞ্চুরি শুরু হচ্ছে কত 1801 থেকে শুরু হয়ে 1899 পর্যন্ত। তার মানে কি লেট মানে 1899, তার মানে ওইটা আমরা পাইছি লাস্টে, তার মানে ওখানে আমাদের জু আছে, তার মানে ওখানে খুঁজবো। ফাইন্ডিংটা পাইছি, আমরা আরেকবার পড়ে নিই। বলছে যে সেভারাল থাইলাসাইন্স ওয়ার ব্রোন মানে কিছু থাইলাসাইন ব্রোন করেছিল জুতে ডিউরিং এত সেঞ্চুরি। চলেন দেখে। এই যে আমাদের জুর কথা বলা আছে, এন্ড এই যে আমাদের লেট 18 সেঞ্চুরি। সো আমরা একটু মার্ক করে নিই, এবার পড়তে থাকেন। ফলস হবে। ওকে সুন্দর, ফলস হবে। একটু লিখে দিবেন আপু, খুব সুন্দর অ্যান্সারটা পারছেন, যাতে বাকিরাও একটু ট্রাই করতে পারে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা আপু যেহেতু অ্যান্সার বলে দিছে, তাও আপনারা একটু পড়েন, তারপর আমি অ্যান্সারটা বুঝাই দিচ্ছি কেন ফলস হলো। আচ্ছা আমরা একটু পড়ি, এখানে কি বলছে, বলছে যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্প্ট মানে কি, অ্যাটেম্প্ট মানে প্রচেষ্টা, তার মানে মানে একটি মাত্র সফল প্রচেষ্টা হয়েছিল টু ব্রিড মানে কি জন্মগ্রহণ করানো, মানে যে ব্রোনের ওখানে ব্রোন আর ব্রিড সেম। সো টু ব্রিড আ থাইলাসাইন ইন ক্যাপটিভিটি, তার মানে আমাদের এই প্রচেষ্টাকে একটি মাত্র সফল প্রচেষ্টা হয়েছিল। বলতে দেয়ার ওয়াজ অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্প্ট টু ব্রিড আ থাইলাসাইন ইন ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে কিন্তু জু বোঝায়, হ্যাঁ। সো ক্যাপটিভিটি মানে যেমন মানে বন্দি টন্দি করে রাখা না, জুতে মানে দেখেন না বন্দি করে রাখে, এগুলাকে ক্যাপটিভিটি বলে। সো আমাদের যদি জুর কথা নাও বলতো, এই ক্যাপটিভিটি দেখে আমাদের বুঝে নিতে হতো যে এটা জু। তাও অবশ্যই এই যে এখানে জুর কথা বলেও দিছে, হ্যাঁ। সো আমাদের এই যে 1899 মানে লেট 18 সেঞ্চুরি, তার মানে এখানে আমাদের অ্যান্সার বলছে যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান সাকসেসফুল অ্যাটেম্প্ট টু ব্রিড আ থাইলাসাইন, মানে আমাদের একটি মাত্র সফল প্রচেষ্টা হয়েছিল আমাদের থাইলাসাইনকে ব্রিড করা ইন ক্যাপটিভিটি, সো জুতে। সো আর এখানে কি বলছে,
এখানে বলছে যে সেভারাল থাইলাসাইন ওয়ার বোর্ন, কিন্তু না, ওখানে দেখছি মাত্র একটি মাত্র সফল প্রজনন হয়েছে, মানে এক কথায় একটি মাত্র হচ্ছে আমাদের থাইলাসাইন বোর্ন করছে। এন্ড এখানে বলছে সেভারাল থাইলাসাইন ওয়ার বোর্ন ইন জুস ডিউরিং দ্য লেট এত সেঞ্চুরি। সো আমরা কি বুঝতে পারলাম, এখানে সেভারাল বলছে আর ওখানে শুধু একটিকে সেভারাল বলা যায় না। সেভারাল অবশ্যই 2-3টার উপর থেকে হইতে হবে, তাই না? সো 2-3টা হলেও এটা সেভারাল হয়, বাট একটি কখনো সেভারাল হয় না। তার মানে এটা কি কন্ট্রাডিক্ট করছে, তার মানে এটা ফলস। সো যদিও অ্যান্সার আপনারাও পারছেন, কিন্তু বুঝছেন কিনা বলেন। আমরা নেক্সটটাতে যাব। বুঝছেন 7 নম্বরটা? জি ভাইয়া। ওকে। 8 নম্বর বলছে যে জন গিলস প্রেডিকশন, একটা ব্যক্তির প্রেডিকশন অ্যাবাউট দ্য থাইলাসাইন। সো থাইলাসাইন সম্পর্কে যে একটা প্রেডিকশন করছে, সারপ্রাইজড সাম বায়োলজিস্ট, মানে কিছু বায়োলজিস্টকে চমকে দিয়েছে। তার মানে তার যে ধারণা যে করেছিল সেটা মানুষকে কিছু সায়েন্টিস্টকে চমকে দিয়েছে। প্রেডিকশনকে কি বলতে পারে? প্রজেকশন বলতে পারে, তারপরে বলতে পারে প্রজেকশন, প্রেডিকশন, তারপরে বলতে পারে। তার প্রপোজালও সামটাইমস বলে, এক্সপেকটেশনও বলতে পারে। সো আমাদের এগুলাই বলবে আর কি, এর সিনোনিম বলে দেবে, এটা নর্মাল। বাট আর এই কথাটা কিন্তু সম্পূর্ণ পাবেন, এই যে প্রিডিকশনের কথাটা যেভাবেই হোক ওরা বলবে, বাট আপনি জাস্ট মেইন যে কথা সেটা হচ্ছে যে আমাদের তারা মানে বিজ্ঞানীদের সারপ্রাইজড করেছিল নাকি তার বিজ্ঞানীদের কাছে নর্মাল লাগছিল, অ্যাজ ইউজুয়াল লাগছিল, মানে অনুভূতিটা বিজ্ঞানীদের কাছে তার এই ধারণাটা কেমন অনুভূত হয়েছিল, বিজ্ঞানীদের কাছে তার এই ধারণাটা কেমন অনুভূত হয়েছিল, এই অনুভূতি আমাদের অ্যান্সার। চলুন খুঁজি। আচ্ছা, আমাদের এই যে জন গেল, আচ্ছা ফরসেও, আচ্ছা এখানে আমাদের সবকিছু বলে দেয়া আছে। সো আমাদের এখান থেকে পড়েন, এখান থেকে লাস্ট পর্যন্ত পড়তে পারেন। ওকে, মিথিলা আপু অ্যান্সার দিছে, সুন্দর হয়েছে। তারপরে হয়েছে। আচ্ছা, আপনাদের কিন্তু যে আহ, সাদে আপু বলছেন যে এখানে প্রেডিকশনের কথা বলেন, এই প্রেডিকশনের কথা বলছে যে কে ফরসাও মানে আমাদের কি আছে প্রেডিকশনের সিনোনিম, বাট আপনাদের যেটা দেখতে বলছি সেটা দেখবেন। অ্যান্সার হয়েছে, আপনারও অ্যান্সার হয়েছে, বাকিরা একটু ট্রাই করেন। ভাইয়া আমার আনসারটা ভুল তাইলে? না, ভুল না, আমি আপনার অ্যান্সার ভুল না, কিন্তু আপনি যে বলছেন প্রেডিকশনের সিনোনিম নেই, প্রেডিকশনের সিনোনিম আছে, ও প্রেডিকশন আচ্ছা, আমি কথা এটা বলা আছে। ধরতে পারিনি আসলে। আর আমি কি বলছি, প্রেডিকশন অবশ্যই বলবে, ওরা প্রেডিক্টের কথা বলবে, প্রেডিকশনের কথা বলবে, যেভাবেই হোক সিনোনিম ইউজ করে হোক বলবে, বাট আপনি লাগবে যে ফিলিংস, যে বিজ্ঞানীরা কি ফিল করেছিল তার এই ধারণা নিয়ে। আচ্ছা, অ্যান্সারটা নট গিভেন হবে। আচ্ছা, ভাইও দিছে নট গিভেন, সুন্দর। অ্যান্সার সবাই পারছেন, বাট আমি রিজনটা বুঝাই দিই কেন নট গিভেন। বলছে যে দ্য ফেমাস ন্যাচারালিস্ট জন ড্যাশ, আমাদের একটা ব্যক্তি, ফরসিউ মানে কি প্রেডিক্টেড, মানে ধারণা করছে দ্য থাইলাসাইন্স ডিমাইজ। আচ্ছা, সো কি প্রেডিক্ট করছে, কি ধারণা করছে সেটা বলছে, হোয়ান হি পাবলিশড ড্যাশ ড্যাশ ড্যাশ, পাবলিশ করছে এটা এত সালে, বুঝলাম। কিন্তু আমাদের লাগবে যে ও যে ধারণাটা করলো, এখন চলেন দেখি যে বিজ্ঞানীরা ওর ধারণা নিয়ে কি ফিল করছে।
বিজ্ঞানীরা কি চমকে গিয়েছে, সারপ্রাইজড হয়েছে, নাকি বিজ্ঞানীদের কাছে নর্মাল লাগছে, সেটা একটু দেখি। বলছে যে, আচ্ছা, নয়েজ আসতেছে, কে অন করছেন? বলছে যে দ্য নাম্বারস অফ দিস সিঙ্গুলার অ্যানিমেল উইল স্পিডলি ডিমিনিশ, মানে কি আমাদের কমে যাবে। সো আমাদের নাম্বার, এই কিসের, আমাদের এই অ্যানিমেলের নাম্বারটা অনেক পরিমাণ, অনেক দ্রুত গতিতে কমে যাবে। আচ্ছা, এক্সটারমিনেশন উইল হ্যাভ ইটস ফুল, আচ্ছা, সোয়ে অ্যান্ড ইট উইল দেন ড্যাশ ড্যাশ ড্যাশ। আমাদেরকে এখানে কোনো বিজ্ঞানীর নাম বলছে, যে বিজ্ঞানীরা খালি বিজ্ঞানী একজন হলে হবে না, যে সাম বায়োলজিস্ট, সাম বিজ্ঞানীরা কি অনুভূত করছে, এখানে কি কোনো ফিলিং আছে? এখানে বলেন যে বিজ্ঞানী মানে আমাদের কি লাগতো, আমাদের যে মেন কিওয়ার্ডটা ছিল যে জন গিলসের যে প্রিডিকশন অ্যাবাউট থ্যালাসাইন সারপ্রাইজড সাম বায়োলজিস্ট, মানে কিছু বায়োলজিস্টদের, কিছু বিজ্ঞানীদের, অথবা মানে এই বিজ্ঞানীদের সিনোনিম ইউজ করতে পারতো ওরা, যাই হোক, তো কিছু বিজ্ঞানীদের কি আমাদের সারপ্রাইজড করছে, না বিজ্ঞানীদের কাছে এটা নর্মাল, কমন, অ্যাজ ইউজুয়াল অনুভূত হয়েছে, এই কোনোটাই বলে নাই। প্রেডিকশনের কথা অবশ্যই পাবেন, থাকবেই, যেভাবেই হোক এটা বলবে ওরা, বাট আমাদের মেন কথা, তারা কি সারপ্রাইজড হয়েছিল কিনা, বিজ্ঞানীরা কি সারপ্রাইজড হয়েছিল কিনা, তাদের কাছে কমন লাগছিল, নর্মাল লাগছিল, মানে বিজ্ঞানীদের অনুভূতি। এখানে কি বিজ্ঞানীদের অনুভূতি নিয়ে কোনো কথা বলছেন না। So, যেহেতু বিজ্ঞানীদের অনুভূতি নিয়ে কোনো কথা বলে নাই, তার মানে অ্যান্সারটা নট গিভেন। বুঝতে পারছেন কি? এন্ড যদি বলতো যে বায়োলজিস্ট ফেল্ট ইট ওয়াজ জেনারেল, কমন, অ্যাজ ইউজুয়াল, নর্মাল, এটা বললে আমাদের ফলস হইতো। অ্যান্ড যদি ট্রু হইতো কিভাবে, যে সায়েন্টিস্ট অ্যাস্ট্রোনয়েস্ট, সারপ্রাইজড, আমেজড, ওয়ান্ডার্ড, এগুলো বললে ট্রু হইতো। বুঝতে পারছেন কি? আচ্ছা, এবার আমরা 9 নম্বরটা দেখি। বলছে যে ইন দ্য আর্লি, এত আমাদের আর্লি 19, তাহলে তার মানে কি হচ্ছে 1920, 30, 25, এগুলো হচ্ছে আর্লি 19, হ্যাঁ, 19th সেঞ্চুরি। সো বলছে যে এত সেঞ্চুরিতে মেনি সায়েন্টিস্ট বিকেম অরিড। আচ্ছা, সো অনেক সায়েন্টিস্ট কি হয়েছিল, চিন্তিত হয়েছিল। অরিড মানে চিন্তিত হয়েছিল অ্যাবাউট দ্য পসিবল এক্সটিংশন অফ দ্য থ্যালাসাইন। এক্সটিংশন মানে কি আমাদের বিলুপ্তি। সো এখানেও আগে আমাদের কিওয়ার্ড বলতে পারবেন কেউ? এতক্ষণ বোঝাইলাম, এখন ট্রাই করেন দেখি তো কেউ কিওয়ার্ড বলতে পারেন কিনা। মেনি হবে ভাইয়া? মেনিটা হবে, মেনিটা হবে, বাট আর একটা বেশি, মানে যেটা থাকলে সবকিছু বাদ হয়ে যায় এর আগেরটার মতো। অরিড। অরিড। সো এটা কি একটা ফিলিংস না? ওরে হ্যাঁ। সো বলছে যে মেনিটাও হবে অবশ্যই। সো বলছে যে মেনি সায়েন্টিস্ট বিকেম অরিড, মানে কি অনেক বিজ্ঞানীরা কি হয়েছিল, চিন্তিত হয়েছিল, অরিড হয়েছিল অ্যাবাউট দ্য পসিবল এক্সটিংশন অফ দ্য থাইলাসাইন। সো আমাদের এই থাইলাসাইনের সম্ভাব্য এক্সটিংশন হবে, এটার বিষয়ে বিজ্ঞানীরা অনেক চিন্তিত হয়েছিল। আচ্ছা, সো চিন্তিত হয়েছিল, এর অ্যান্টোনিম কি হবে বলেন তো? মানে হয়েছিল না, চিন্তিত হয়েছিল, ওখানে বলবে চিন্তিত হয়েছিল না, এক কথায়, তাই না? সো আমরা দেখবো যে মানে বিজ্ঞানী ফিল থাকা এমন টাইপ কিছু বোঝাবে, মানে এমন কিছু বোঝাবে। তো আমরা দেখবো যে এই যে সম্ভাব্য যে এক্সটিংশন সম্পর্কে বিজ্ঞানীরা অনেক চিন্তিত ছিল, অনেক ওয়ারিড ছিল, নাকি তারা হচ্ছে তারা নর্মাল ছিল, অথবা তারা কোনো চিন্তিত ছিল না। এই চিন্তিত যদি না থাকে তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস। অ্যান্ড যদি চিন্তিত থাকে অ্যান্সারটা কি হয়ে যাবে, ট্রু। আমাদের কিওয়ার্ড হচ্ছে এইটা। অ্যান্ড আপনার ওই মেনিটাও হবে, কারণ সাপোজ ধরেন ওয়ারিড কথাটা সব একদম হুবহু দিয়ে দিল, এখানে বলছে যে মেনি সায়েন্টিস্ট ওয়ারিড হয়েছিল, ওখানে যদি বলে অনলি ফিউ সায়েন্টিস্ট বিকেম ওয়ারিড, তাও কি হয়ে যাবে, তাও অ্যান্সারটা ফলস হয়ে যাবে। সো অবশ্যই মেনিটাও হবেই। সো মেনিটা বলছেন, যাক মাশাআল্লাহ, এটাও গুড, বাট আমাদের এই ফিলিংসটা, মানে ফিলিংস থাকলে ওই ফিলিংস এর উপর ভিত্তি করে ট্রু ফলস হয় সবসময়। যেমন এই সারপ্রাইজড একটা ফিলিংস ছিল, এর আগের দিন কি ডিসঅ্যাপয়েন্টেড একটা কি ফিলিংস ছিল, সো ওয়ারিড আর একটা ফিলিংস। সো আমাদের এটাই হবে কিওয়ার্ড। সো আপনি দেখেন যে
অনেক বিজ্ঞানীরা আমাদের চিন্তিত হয়ে পড়েছিল এই পসিবল এক্সটিংশন নিয়ে, নাকি তারা খুবই চিল ছিল, নাকি তারা গ্রাহ্য করে নাই, তাই না? সো ওভারলুক করছে, এরকম কিছু চলেন দেখি পাই কিনা। এন্ড ফিলিংসটা না থাকলে কি হবে? নট গিভেন। আচ্ছা, সো আমাদের ড্যাশ এই যে 1914, এটা কি? এটা অবশ্যই আমাদের আর্লি 19। তার মানে আপনারা এখান থেকে পড়েন। ভাই আমারটা কি হয়েছে? ওকে, সুন্দর সুন্দর ভাই আমি কি ব্যাখ্যা দিছি আমি জানি না, ব্যাখ্যাটা কি ঠিক আছে? অ্যাকুরেট, একদম অ্যাকুরেট, একবারে অ্যাকুরেট। আচ্ছা, আমার সাথে করতে গেলে আপনাদের সব হয়, অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, চলেন আমরা একটু দেখি কি বলছে। যে হাউএভার, যাই হোক, আর হাউএভার আমরা কি জানি, এগুলা থাকলে তারপরে অ্যান্সার থাকার আশঙ্কা বেশি। সো বলছে যে দেয়ার সিমস টু হ্যাভ বিন লিটিল পাবলিক প্রেসার টু প্রিজার্ভ থাইলাসাইন। সো থাইলাসাইনকে প্রিজার্ভ করার জন্য পাবলিকদের প্রেসার খুবই কম ছিল। তার মানে পাবলিকরা অতটা হচ্ছে প্রেসার দেখায় নাই, তার মানে কনসার্ন হয় নাই। কিন্তু এখান থেকে কিন্তু অ্যান্সার না, পাবলিক কনসার্ন হোক আর না হোক সেটা আমাদের অ্যান্সার না। অ্যান্সার কি আমাদের লাগবে যে বিজ্ঞানীরা আমাদের অরিড ছিল, চিন্তিত ছিল নাকি চিন্তিত ছিল না। বলছে যে নর, নর মানে না, দুইটা না খেয়াল মানে না বলার সময় আমরা নিদার নর বলি। তো এখানে যদিও নিদার বলে নাই, বাট প্রথমটা যেহেতু না, তারপরেটা যদি আমরা না বুঝাই তখন আমরা নর বুঝাই। বুঝতে পারছেন কি? তার মানে এই পাবলিকরাও হচ্ছে আমাদের অত প্রেসার দেখায় নাই, তার মানে নর বলছে, তার মানে পরেরটা যেটা বলবে সেটাও না হবে অটোমেটিক্যালি, তাই না? সো নর ওয়াজ মাস কনসার্ন এক্সপ্রেস বাই সায়েন্টিস্ট। তার মানে আমাদের সায়েন্টিস্টরাও বেশি আমাদেরকে হচ্ছে কনসার্ন মানে কি আমাদের সতর্কতা অথবা চিন্তা ভাবনা এক্সপ্রেস করে নাই, তার মানে কি তারাও অত ওয়ারিড দেখায় নাই। সো বলছে যে নর ওয়াজ মাস কনসার্ন এক্সপ্রেসড বাই সায়েন্টিস্ট। সো আমাদের সায়েন্টিস্টরাও আমাদের অত পরিমাণ কি হচ্ছে এক্সপ্রেস করে নাই, তাদের কনসার্ন এক্সপ্রেস করে নাই কিসের? এট দ্য ডিক্লাইন অফ দি স্পিসিস। সো তার মানে আমাদের অ্যান্সারটা কি? ফলস। খুবই সিম্পল না? আমাদের আপনারা কি মনে হচ্ছে যে ট্রু ফলস এই জিনিসটা ধরা খুবই মানে গুরুত্বপূর্ণ, তাই না? যে কোনটার উপর ভিত্তি করে অ্যান্সার হবে, তাই নয় কি? সবাই একটু বলেন। জি ভাইয়া। সো আপনি যদি পড়ে বুঝতে পারেন যে কোনটার উপর ভিত্তি করে অ্যান্সার হবে, তাহলে কিন্তু ইজিলি পেরে যাবেন। এন্ড এটা হবে কিভাবে? এটা হবে যে আমি যে চার্ট দিছি ওইটা পড়লে, বাট চার্ট দেখলেই সবকিছু হয় না, অবশ্যই কি আমার যে ক্লাসগুলো দেখে এই থিঙ্কিং গুলো এরকম করে নিতে হবে, তাহলে আপনারা ট্রু ফলসও করতে পারবেন। এন্ড যে আমাদের যে আছে না লিসেনিং, যেমন প্রিডিকশনটা, ওই প্রিডিকশনটাও কি আমার মতো হয়ে যাবে। আমি যেরকম করে দেখে যেখানে নাউন, অ্যাডজেক্টিভ অথবা কি উল্টাপাল্টা করে বলবে, এটাও বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবার 10 নম্বরটা কি বলছে? ড্যাশ প্রপোজাল। সো তার মানে এটা এই ব্যক্তির আবার প্রপোজাল, সো এর একটা প্রস্তাব। সো আমাদের এই ব্যক্তিটার প্রস্তাব টু রিহোম ক্যাপটিভ থাইলাসাইন। সো আমাদের ক্যাপটিভ থাইলাসাইনকে রিহোম মানে কি? সো আমাদের যে বন্দি করে রাখা যে থাইলাসাইন, সেগুলোকে রিহোম মানে পুনরায় বনে পাঠানোর যে একটা প্রস্তাব, সেটা অন অ্যান আইল্যান্ড। সো আইল্যান্ডে পাঠানোর যে প্রস্তাব proved to be impractical। আচ্ছা, সো আমাদের এখানে কিওয়ার্ডটা হবে কি? proved। এটা দেখবেন যে আমি যে চার্ট দিছি সেখানে আছে। তার মানে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে আমাদের এই ব্যক্তি টিটি ড্যাশ, এই যে ব্যক্তির যে প্রপোজাল, যে প্রস্তাবটা proved মানে প্রমাণিত হয়েছে, টু বি ইমপ্র্যাকটিক্যাল মানে অকার্যকর, অবাস্তব হিসাবে প্রমাণিত হয়েছে। সো আমাদের মেইন যে কথা, আপনারা বড় বড় সেন্টেন্সে মিনিং কিভাবে নেবেন? ফার্স্ট অফ অল সাবজেক্ট কই, ভার্ব কই, অবজেক্ট কই। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ড্যাশ প্রপোজাল। আমাদের এই যে প্রথমটা সাবজেক্ট না, কিন্তু ওই যে অ্যাপোস্ট্রফি থাকলে সেটা সাবজেক্ট হয় না। তার মানে প্রপোজালটা হচ্ছে আমাদের সাবজেক্ট। প্রপোজালের পরে টু আছে, টু প্রিপোজিশন অথবা ইনফিনিটিভ। সো তার মানে এগুলা আমাদের যা আছে সব
এক্সট্রা কথা। সো আমাদের এই প্রপোজালটা কি কেমন সেটা সম্পর্কে এক্সট্রা কথা, বাট সাবজেক্ট কোনটা? প্রপোজাল। তার মানে বলছে একটা ব্যক্তির প্রপোজাল প্রুভড টু বি ইমপ্র্যাকটিক্যাল, তার মানে তার হচ্ছে প্রপোজালটা অবাস্তব, অকার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। সো আমরা এখন খুঁজবো কি এটা ফলস কিভাবে হবে? ফলস হবে যে তার যে প্রপোজালটা ছিল সেটা মানে কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। সেখানে বলছে যে অকার্যকর মানে ইমপ্র্যাকটিক্যাল হিসেবে প্রমাণিত হয়েছে, আর ওখানে প্যাসেজে বলতে পারে যে ইউজফুল হিসেবে প্রমাণিত হয়েছে, তাই না? সো আমরা কি খুঁজবো? যে দেখবো যে তার যে প্রস্তাবটা আছে এইটা বাস্তবিক ইমপ্র্যাকটিক্যাল হিসেবে প্রমাণিত হয়েছে না প্র্যাকটিক্যাল হিসেবে প্রমাণিত হয়েছে, কি হিসাবে প্রমাণিত হয়েছে, যে তার যে প্রপোজালটা তার সেটা কি হিসাবে প্রমাণিত হয়েছে, অকার্যকর নাকি কার্যকর? অকার্যকর হইলে ট্রু, কার্যকর প্রমাণিত হইলে ফলস। এন্ড আমাদের কি প্রমাণিত হয়েছে এটা না বললে নট গিভেন, কার্যকর নাকি অকার্যকর এটা না বললে নট গিভেন। সো তার যে প্রপোজালটা ছিল, প্রপোজালটা কি সম্পর্কে? টু রিহোম ক্যাপটিভ থ্যালাসাইন অন অ্যান আইল্যান্ড। সো আপনারা যে এই কথা আমি কিন্তু এখানে পড়ে অটোমেটিক্যালি বুঝতে পারতেছি যে এই যে এইটুকু যে কথা আছে না, প্রপোজাল টু রিহোম, এই যে এই কথাটুকু আছে না, এই যে এই কথাটুকু ওরা মানে যে করেই হোক ওরা বলে দিবে, বুঝতে পারছেন? মানে 99% এখানে এই যে কথাটুকু বলে দিবে কিন্তু প্যারাফ্রেজ করে, কিন্তু এইটার উপর অ্যান্সার না। আমাদের অ্যান্সার হবে যে এটা প্রমাণিত হয়েছে অকার্যকর অথবা অবাস্তব হিসাবে, নাকি কার্যকর নাকি বাস্তব হিসাবে প্রমাণিত হয়েছে। তো বুঝতে পারছেন কি আমাদের এটা? চলেন আমরা এখন প্যাসেজে যাই। আচ্ছা, আমাদের ড্যাশ ড্যাশ টিটিএ যে পাইছি আমাদের এখানে কোথায় থেকে? থেকে পড়ে, এখান থেকে পড়েন। খুবই সহজ, খুবই সহজ, ইনশাল্লাহ পারবেন। বাহ, এত ইজিলি নট গিভেন পারতেছেন, সারপ্রাইজিং। চলেন দেখি। সো আমাদের কি বলছে? বলছে যে আননোটেবল এক্সেপশন ওয়াজ ড্যাশ, মানে একটা এক্সেপশন ছিল। এক্সেপশন মানে কে? দেখেন আমি অটোমেটিক্যালি এইটুকু পরে কি বলছে আমি বলে দিতে পারবো। কেন? কারণ দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটা কি ছিল, এটা কিন্তু আমাদের যে ট্রু ফলস করাচ্ছে না, আমি একটু আপনাদের পড়ার সিস্টেমটা দেখাই। সো বলছে যে মানে দেয়ার সিমস টু হ্যাভ লিটল পাবলিক প্রেশার টু প্রিজার্ভ দ্য থাইলাসাইন। সো থাইলাসাইনকে প্রিজার্ভ করার জন্য পাবলিক প্রেশার ছিল খুবই কম। নর ওয়াজ মাস কনসার্ন এক্সপ্রেসড বাই সায়েন্টিস্ট, এবং সায়েন্টিস্টরাও আমাদের এই বিষয়ে বেশি কনসার্ন প্রকাশ করে নাই। সো এর এখানে বলছে যে আর নোটেবল এক্সেপশন মানে একমাত্র কি মানে ভিন্নতা। সো এই ভিন্নতা তার মানে এখানে এই বিজ্ঞানী যা বলছে সেটা কি হবে বলেন তো? একটু ট্রাই করবেন কেউ? ধর না পড়েই ট্রাই করবো। হ্যালো। জি ভাইয়া, বুঝিনি আপনার কথা। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝাই। So, অনেক সময় আপনি মানে অল্প কিছুটুক পড়ে আপনি বুঝতে যাচ্ছেন না। আমি ট্রু ফলসের কথা বলতেছি না, আমি সেন্টেন্স পড়ে বোঝাচ্ছি যে পরে কি কথা বলবে সেটা আমরা বুঝে নিতে পারবো এগুলা জিনিস দেখে। যেমন আমাদের এখানে প্রথমটুকু বলছিল যে পাবলিকরাও আমাদের অত প্রেসার দেখায় নাই, আমাদের বিজ্ঞানীরাও অত কে কনসার্ন দেখায় নাই আমাদের যে থাইলাসাইনের নিয়ে, যে ডিক্লাইন হচ্ছে এই বিষয় নিয়ে। আর এখানে বলছে আর নোটেবল এক্সেপশন মানে একটা গুরুত্বপূর্ণ মানে কি একটা ভিন্নতা। সো নোটেবল এক্সেপশন মানে কি আলাদা, তার মানে এই বিজ্ঞানী তার মানে আলাদা ছিল, তার মানে আগেকার বিজ্ঞানীরা মানুষরা কোনো কনসার্ন দেখায় নাই, তার মানে এই বিজ্ঞানী কনসার্ন দেখাবে।
এই কথাটুকু আমি বলতে চাচ্ছি। এখন কি বুঝতে পারছেন? এটা কিন্তু ট্রু ফলস। আমি সেন্টেন্স মানে আপনি পরে কি হতে চলেছে এটা আপনি একটু বুঝে ফেলতে পারেন অগ্রিম, এটা বুঝাইলাম। বুঝতে পারছেন কে? এখন জি। বুঝছেন কে? জি ভাইয়া। চলেন তো দেখি তাই হয় কিনা। বলছে যে বিজ্ঞানী ড্যাশ প্রফেসর অফ দ্য ড্যাশ ইউনিভার্সিটিতে আমাদের পড়া লাগবে না। সো ইন এত সালে হি ওয়াজ সিগনিফিকেন্টলি কনসার্ন। দেখছেন তো? সো হি ওয়াজ সিগনিফিকেন্টলি কনসার্ন, সে অনেক পরিমাণ চিন্তিত ছিল। সো দেখছেন তো, এইটুকু যেটা যে বলবে এটা আমরা না পড়েই কেমনে বুঝলাম? এই যে প্রথম কথাটুকু, আর নোটেবল এক্সেপশন মানে ভিন্নতা, তার মানে আগে মানে প্রথমে মানুষরা যা করছে তার চেয়ে ভিন্নতা। প্রথমের বিজ্ঞানীরা এবং মানুষরা কনসার্ন হয় নাই, অ্যান্ড এ সিগনিফিকেন্টলি কনসার্ন হয়েছে, এটাই আর কি। সেটা ছিল মানে রিডিং যে আমরা পড়লে যে কেমন কি হচ্ছে স্ট্রাকচার গুলো এমনি দেখালাম। এখন আসি আমরা ট্রু ফলসে। সরি ফর দ্যাট, বাট এটা আপনাদের উপকারে হবে এই জন্য বললাম। ট্রু ফলসটা কি, যে তার যে প্রপোজাল রিহোম করার হচ্ছে আইল্যান্ডে প্রুভ টু বি ইমপ্র্যাকটিক্যাল, মানে অবাস্তব হিসেবে প্রমাণিত হয়েছে নাকি বাস্তব হিসেবে প্রমাণিত হয়েছে, চলেন দেখি। আচ্ছা, সে একজন বিজ্ঞানী, আর যে বিজ্ঞানী বলে তার সম্পর্কে হচ্ছে তথ্য দিচ্ছে যে কোন ইউনিভার্সিটি কোথাকার, এগুলা কি আমাদের লাগবে না। সো একজন বিজ্ঞানী কোথাকার সে। সো বলছে এত সালে হি ওয়াজ সিগনিফিকেন্টলি কনসার্ন, সে অনেক চিন্তিত ছিল অ্যাবাউট দ্য স্কারসিটি মানে স্বল্পতা অফ দ্য থাইলাসাইন, থাইলাসাইনের স্বল্পতা নিয়ে অনেক সে কি ছিল, চিন্তিত ছিল। টু সাজেস্ট দ্যাট, সে সাজেস্ট করছে সাম শুড বি ক্যাপচার্ড, কিছুগুলাকে ক্যাপচার করা হবে, অ্যান্ড প্লেস অন আ স্মল আইল্যান্ড, এবং অন্য আইল্যান্ডে প্লেস করতে হবে। দেখছেন তো, ওই কথাটা হুবহু বলে দিছে। বাট আমাদের লাগবে কি, যে উনি যে সাজেস্ট করলো, সাজেস্ট মানে কি প্রপোজাল, সাজেস্ট প্রপোজাল, যে তার যে প্রপোজাল যে আমাদের কিছুগুলাকে আইল্যান্ডে ফিরে দিতে হবে, রিহোম করাতে হবে। এখন দেখবো যে এই প্রপোজালটা বাস্তবিত প্রমাণিত হয়েছে না অবাস্তব প্রমাণিত হয়েছে, বাস্তব প্রমাণিত হয়েছে না অবাস্তব প্রমাণিত হয়েছে, চলেন দেখে। এবার বলছে যে বাট কিন্তু ইট ওয়াজ নট আনটিল এত, বলছে যে উইথ দ্য স্পিসিস অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন ড্যাশ 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 ড্যাশ, বাট উনার প্রপোজালটা, উনার প্রপোজালটা কি বাস্তব না অবাস্তব প্রমাণিত হয়েছে, এই কথা কোথাও বলা নেই। তার প্রপোজালটা বাস্তব প্রমাণিত হয়েছে নাকি অবাস্তব প্রমাণিত হয়েছে, এই কথাটা যেহেতু বলে নাই, তাহলে এটা কি চোখ কান বন্ধ করে নট গিভেন। ক্লিয়ার? বলেন। জি ভাইয়া। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনাদের কিন্তু মানে মোস্ট অফ দ্য অ্যান্সারই হয়ে যায় আপনাদের জাস্ট খালি কিওয়ার্ডটা ধরে দিতে পারলে। মানে আমি মানে অ্যান্সার বলার আগে আপনারা অ্যান্সারটা করতে পারেন, এটা অনেক ভালো। এটা আপনি তো ক্লিয়ার করে দিচ্ছেন ভাই, আপনি না থাকতে জিরো পাই আমরা। আমি জিরো। জিরো পাবেন না, মানে এটা হয়ে যাবে যে কেমনে ধরতে হয়। যেমন এই যে লিসেনিংটা এখন কি একটু অন্য রূপে দেখতেছেন না আপনারা? সো লিসেনিংটাকে মানে মানে একলা একলা করতে গেলে এক দুইটা যে প্রেডিকশন মিলে যায় না আমার সাথে, বলেন তো। ভাইয়া লিসেনিং পানি পানি লাগে ভাই, সিরিয়াস, লিসেনিংটা ভালো লাগে কিন্তু আমার রিডিং এর আমি একটু ঝামেলা আছে, ইনশাল্লাহ এটা ওভারকাম এটা হবে। হয়ে যাবে। কয়দিন ক্লাস করতেছেন? এক সপ্তাহ কি হয়েছে? না না একটা পারেনি। চলেন, তো আমরা ইনশাল্লাহ হবে। আমাদের পার্ট 1 এর পরে ক্লাস থাকবে মিনিমাম 20 থেকে 25টা, পার্ট 2 তে 20 থেকে 25টা, পার্ট 3 তেও, বুঝতে পারছেন, এরকম করে যাতে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ভাইয়া আপনার কাছে আর মাত্র 14 মিনিট আছে। 14 মিনিট আবার লিংক দিব, তাও আমরা ফুল শেষ করবো ইনশাল্লাহ যদি প্রয়োজন পড়ে। আর 3টা কোয়েশ্চেন আছে না? আচ্ছা, বলছে যে দেয়ার ওয়ার স্টিল রিজনেবল নাম্বার, বাও, ওরে বাবা, আমাদের কি হবে, আমি কিছু বললাম না। ধরেন এত বড় সেন্টেন্স, এই ট্রু ফলসটা মানে স্টুডেন্টদের মানে করবে কি, মানে পড়বেই না। দেখেন, মানে অ্যান্সার করবে কি, পড়বেই না। বাট আমরা এখান থেকে ছোট্ট একটা কিওয়ার্ড নিয়ে অ্যান্সারটা করে ফেলবো, বুঝতে পারছেন? চলেন দেখি পারি কিনা। তো আপনারা একটু একটু বলেন তো যেখানে কিওয়ার্ড কোনটা, একটু পড়েন, একটু বলেন। এখানে কিওয়ার্ডটা কি, জাস্ট এইটুকু বললেই হবে, আর কিছু। রিজনেবল নাম্বারস ভাইয়া। ডেফিনেটলি। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ আমাদের বলছে যে সিগনিফিকেন্ট নাম্বার,
এইটুকুই প্রয়োজন, রিজনেবল নাম্বার। সো কি বললো, যে বলছে যে দেয়ার ওয়ার স্টিল রিজনেবল নাম্বারস অফ থাইলাসাইন, মানে কি এখনো কি আছে রিজনেবল নাম্বার, মানে সিগনিফিকেন্ট, মানে অনেক পরিমাণ থাইলাসাইন ইন এক্সিস্টেন্ট, মানে কি বেঁচে আছে। তার মানে এখনো অনেক পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল। কখন? হোয়েন, মানে যখন একটা ড্যাশ হয়েছিল। তার মানে যখন একটা ড্যাশ হয়েছিল, এই যখনের পরের কথাটুকু সব আপনি প্যাসেজে পাবেন। যখন কি হয়েছিল? যখন আ পিস অফ লেজিসলেশন, মানে কি আমাদের আছে ল, হ্যাঁ রেগুলেশন, এটাকে লেজিসলেশন বলে। সো বলছে আ পিস অফ লেজিসলেশন প্রোটেক্টিং দ্য স্পিসিস ডিউরিং দ্য ব্রিডিং সিজন ওয়াজ পাস্ট। সো তার মানে আমাদের যে একটা আইন হচ্ছে, আমাদের যে ব্রিডিং সিজনে যে আমাদের যে একটা আইন পাশ করা হয়েছিল, সেই সময়টাতে অনেক পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল। আমরা দেখবো যে এই যে যখন যে আমাদের হয় নাই, যে আইন যখন পাশ করা হয়েছে ব্রিডিং সিজনে, এই পাশ করার সময় আমরা দেখবো যে অনেক পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল না কম পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল। যদি দেখি অনেক পরিমাণ থাইলাসাইন বেঁচে থাকে, তাহলে অ্যান্সারটা ট্রু। এন্ড যদি দেখি যে যখন ওই আইনটা পাশ করা হয়েছিল ব্রিডিং সিজনে, তাহলে যদি দেখি খুবই কম পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল, তাহলে অ্যান্সারটা ফলস। বোঝা গেছে? এন্ড নট গিভেন কিভাবে হবে? সকল আইন টাইন পাশের কথা সবই বলবে, বাট আমাদের এটা বলবে না যে সেই সময়টাতে অনেক পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল নাকি অনেক কম পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল। এইটাই, আর কিচ্ছু না। চলেন দেখি। আমরা কোথায় পর্যন্ত পড়ছিলাম? আচ্ছা, আমাদের লেজিসলেশন কোথায়? ড্যাশ ড্যাশ ড্যাশ, আচ্ছা পাস্ট, এই যে এগুলো আমাদের প্রোটেকশনের কথা বলা হয়েছে, তো এখানে আছে। আমরা কোথায় থেকে পড়বো? হি ওয়াজ সিগনিফিকেন্ট শুড বি ফ্রি অন দ্য আইল্যান্ড। আচ্ছা, এখান থেকে পড়ে। এই বার্ড থেকে প্রাইম সিজন পর্যন্ত পড়বেন। এন্ড আমি যে জিনিসটা মানে খুঁজতে বলছি ওই জিনিসটা খুঁজবেন, আর কিচ্ছু না। কিন্তু ভাইয়া আমার মতে এই আনসারটা একটু পেঁচানো মনে হচ্ছে। আমি আচ্ছা, আপনাকে রিজনটা দিচ্ছি। আচ্ছা, রিজনটা দেন, বলেন। আচ্ছা, আমি একটা জিনিস করি, আমি একটু বাংলা করে দিই, তারপরে দেখি আপনার অ্যান্সার পারেন কিনা। পড়বো? পড়ি, হ্যাঁ। সো বলছে যে বাট ইট ওয়াজ নট আনটিল, এত আচ্ছা সাল বুঝলাম। বলছে যে উইথ দ্য স্পিসিস, মানে কি প্রজাতি, অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন। এক্সটিংশন মানে কি বিলুপ্তি। তার মানে বিলুপ্তির এজ মানে হচ্ছে কর্নার, মানে কোনো ধরেন একটা ঘরের আপনি যদি একটা কর্নারে গিয়ে দাঁড়ান, সেটাকে এজ বলে। এজকে আবার ফেভারও বলে, বাট এজ এখানে কর্নার হিসাবে নেওয়া হচ্ছে। তার মানে বলছে যে উইথ দ্য স্পিসিস অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন। সো এজ তার মানে কি আমাদের এই প্রজাতিগুলা, আমাদের এই প্রাণীগুলা, স্পিসিস মানে কি প্রাণীগুলা অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন, মানে কি বিলুপ্তির একদম কাছে ছিল, মানে একদম কর্নারে। সো বিলুপ্তির একদম কর্নারে ছিল, তার মানে কি সো বিলুপ্তির কর্নারে ছিল, মানে কি একদম প্রায় বিলুপ্তি হয়ে যাবে, তার মানে আর কিছু কয়টা বেঁচে আছে। সো মানে বিলুপ্তির এক শেষ পর্যায়ে। সো এখানে বলছে যে উইথ দ্য স্পিসিস অন দ্য ভেরি এজ অফ এক্সটিংশন, তার মানে কি বিলুপ্তির একদম শেষ পর্যায়ে আছে, তার মানে অল্প কিছু থাইলাসাইন বেঁচে আছে। দ্যাট তাজমেনিয়াস অ্যানিমেলস অ্যান্ড বার্ডস প্রোটেকশন ব্রিডস প্রোটেকশন বোর্ড পাস আ মোশন। মোশন মানে কি রেগুলেশন,
অথবা legislation. So a motion protecting thylacine only for month of December which was thought to be the prime breeding season. So এটুকু আমাদের কি সম্পূর্ণ প্যাসেজে আছে এন্ড আমরা পাইলাম যে আমাদের ওই প্রাণীগুলা বিলুপ্তির একদম কর্নারে ছিল। এখন আপনারা বলেন এই বাংলা মিনিং এর উপরে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ফলস ভাইয়া, আমিও ফলস দিয়েছি, কিন্তু আমি রিজন ওইটা না। আমার হ্যাঁ রিজন অন্য। হ্যাঁ ওকে। সো আমাদের তার মানে আমাদের ওইটাই দেখতে হবে যে অনেক পরিমাণ, যে আমাদের অনেক পরিমাণ হচ্ছে থাইলাসাইন বেঁচে ছিল। দেখেন কথাটা শুনেন, বলছে যে দেয়ার ওয়ার স্টিল রিজনেবল নাম্বার অফ থাইলাসাইন ইন এক্সিস্টেন্স। মানে কি, সে মানে অনেক পরিমাণ আমাদের রিজনেবল নাম্বার থাইলাসাইন কি ছিল, বেঁচে ছিল। আর আমাদের প্যাসেজে বলছে যে আমাদের তারা একদম বিলুপ্তির শেষ পর্যায়ে ছিল। সো বিলুপ্তির শেষ পর্যায়ে থাকা, এটা কি অনেক পরিমাণ আমাদের হচ্ছে থাইলাসাইন বেঁচে থাকা? বলেন থাইলাসাইন কি না। বলছে না। সো আমরা মনে হয় অনেকে যে এজের বাংলাটা জানতাম না, সে কারণে একটু প্যারা হইতে পারে। বাট আমরা বাংলাটা শোনার পরে কি কোনো কনফিউশন আছে যে আমাদের ওই স্পিসিস গুলা, প্রজাতি গুলা বিলুপ্তির শেষ পর্যায়ে ছিল? এন্ড যে ওই আইনটা কি ছিল, ওই আইনটা ছিল যে ডিসেম্বর মাসে কোনো হান্ট করা যাবে না, এরকম আইন ছিল। বাট ওই আইনের কথা আমরা কি জানি, হুবহু থাকবেই, এটা শিওর। বাট আমাদের মেন কথা যে অনেক পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল নাকি অনেক কম পরিমাণ থাইলাসাইন বেঁচে ছিল, এইটুকুই। বুঝতে পারছি কি? আচ্ছা, এটা থেকে আর কোনো কোয়েশ্চেন আছে বলেন। হ্যালো, সাদে আপুর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, ভাইয়া সরি, আমি হচ্ছে কি রান্না করছি, তো তাই রান্না করে করে ক্লাস করছি, সরি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা 12 নম্বরটা বলছে যে ফ্রম এত টু এত, মানে সালের মধ্যে দ্য ওনলি নন লিভিং থ্যালাসাইন্স ওয়ার অল ইন ক্যাপটিভিটি। আচ্ছা, so আমি বুঝাই, ক্যাপটিভিটি মানে কি হচ্ছে, ধরেন জুর মধ্যে যেসব হচ্ছে থাইলাসাইন রেখে দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাপটিভিটি, সাফারি পার্কে যেসব রেখে দেওয়া হয় সেসব ক্যাপটিভিটি, বন্দি করে যেগুলা রাখা হয় সেগুলা সব ক্যাপটিভিটি। সো বলছে যে 1930 থেকে 36 সাল পর্যন্ত the only known living thylacines were all in captivity. all আমাদের কিওয়ার্ডটা মনে পড়ে, all কিন্তু কিওয়ার্ড, অলও কিন্তু নাম্বারের মধ্যে পড়ে। হ্যাঁ, সো তার মানে ধরেন এখানে বলছে যে the only known living thylacine were all in captivity। আমরা যদি দেখি যে 1930 থেকে 36 সালের মধ্যে মানে অনলি নন লিভিং মানে বেঁচে থাকা যতগুলো আমাদের থাইলাসাইন ছিল, ওয়ার অল ইন ক্যাপটিভিটি, সবগুলাই কি বন্দি দশায় ছিল, পার্ক জু এরকম বন্দি দশায় ছিল। বাট আমাদের যদি দেখি যে না, ওয়াইল্ডেও অনেক হচ্ছে থাইলাসাইন ছিল, ওয়াইল্ডেও অনেক থাইলাসাইন বেঁচে ছিল, মানে বনেও অনেক থাইলাসাইন বেঁচে ছিল, তাহলে কি হবে অ্যান্সারটা? ফলস হবে। সো ক্যাপটিভিটি মানে কি বন্দি দশা, এন্ড ক্যাপটিভিটির বিপরীত কি ফ্রি, ক্যাপটিভিটির বিপরীত কি ফ্রি। সো আমরা যদি দেখি যে সকল থাইলাসাইনই যদি ক্যাপটিভিটির মধ্যে থাকে, বন্দি দশায় থাকে, তাহলে অ্যান্সারটা ট্রু। এন্ড যদি বলে অর্ধেক গুলা ক্যাপটিভিটি ছিল আর অর্ধেক গুলা ওয়াইল্ডে ছিল, তাহলে অ্যান্সার কি হবে? ফলস হবে। কারণ অল মানে কিন্তু সব, আপনি যদি মানে একটা গ্রুপ থেকে, মানে 1 কোটির একটা গ্রুপ থেকে আপনি যদি একটি মাত্র বাদ দেন, তাহলেও আপনি কি অল বলতে পারবেন না, আপনি কিন্তু অল বলতে পারবেন না। মানে 1 কোটি মানুষের একটা গ্রুপ থেকে আপনি যদি একটি মাত্র মানুষকে আলাদা করেন, তাহলে কি আপনি অল বলতে পারবেন না। এটা খুবই পাওয়ারফুল কথা, অল। সো এটা আমাদের কিওয়ার্ড। বলছে যে দ্য অনলি নন লিভিং অ্যানিমেলস, মানে যেগুলো জীবিত অ্যানিমেলস ছিল, সরি অ্যানিমেলস না, থাইলাসাইন ছিল, ওয়ার অল ইন ক্যাপটিভিটি, সবগুলা কি বন্দি দশায় ছিল। বাট আমরা যদি দেখি যে না, অর্ধেক বন্দি দশায় ছিল, অর্ধেক ওয়াইল্ডে ছিল অথবা ফ্রি ছিল, তাহলে অ্যান্সারটা ফলস। আমরা যদি দেখি যে মানে মেজরিটি গুলা যদি ধরেন বলে যে মেজরিটি গুলা হচ্ছে ছিল বন্দি দশায় ছিল, যদি মেজরিটি বন্দি দশায় থাকে তাও কিন্তু ফলস। কেন? কারণ মেজরিটি বন্দি দশায়, তার মানে কি যে মাইনরিটি আছে সেটা ফ্রি,
বুঝতে পারছেন যে মেজরিটি অথবা মোস্ট অফ দা হচ্ছে থ্যালাসাইন যদি ধরেন ক্যাপটিভিটি থাকে, তার মানে কি যে মিনিমাম যেগুলো আছে অথবা মাইনরিটি যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি। কথা কি বুঝতেছেন কিনা বলেন? খুবই পেঁচানো কথা, কিন্তু সহজ কিন্তু। ওকে, সো আমরা দেখব যে এত সালের মধ্যে যেগুলা থ্যালাসাইন বেঁচে ছিল সবগুলাই কি বন্দিদশায় ছিল নাকি কিছুগুলো আমাদের ফ্রিও ছিল। চলেন দেখি। হ্যাঁ, আচ্ছা, যে 30 শুরু হয়েছে, তার মানে আমাদের সিজনের পরে যা টুকু আছে সবই পড়ে ফেলে। এই যে দ্য লাস্ট থেকে শুরু করে এখান পর্যন্ত পড়ে ফেলেন। এখানে একটা স্ট্রাকচার আছে, সেটা শেখায় মনে খুবই সুন্দর, রাইটিং ইউজ করেন। যাক, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আহ, বাহ, আপনারা যে ক্যামরি 17-এর এত কঠিন কঠিন ট্রু ফলস পারতেছেন, খুবই ভালো লাগছে দেখে। অ্যান্সারটা কি হবে? ট্রু হবে। কেন? এখানে আমরা পড়ি। সো বলছে যে দ্য লাস্ট নোন ওয়াইল্ড থাইলাসাইন, মানে একমাত্র কি লাস্ট, মানে একদম সর্বশেষ, মানে লাস্ট এটা মানে যেটি একমাত্র থাকে তাকে কি লাস্ট বলে, সর্বশেষে যেটা থাকে তাকে লাস্ট বলে। দ্য লাস্ট নোন ওয়াইল্ড থাইলাসাইন মানে কি একদম লাস্টের যে থাইলাসাইন ছিল, মানে একমাত্র যে থাইলাসাইন বেঁচে ছিল, টু বি কিল্ড মানে সেটা কিল্ড ওয়াজ শট বাই আ ফার্মার, সেটা একটা ফার্মার মেরে ফেলেছিল। তার মানে ও আছে, তার মানে যে সর্বশেষ যে ওয়াইল্ড যে থাইলাসাইন ছিল সেটাকে একটা ফার্মার আছে মেরে ফেলেছিল, ড্যাশ 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 তাজমেনিয়া। বলছে এত সালে লিভিং, এই যে কমা আইনজি, কমা আইনজি দ্বারা দুইটা জিনিস বোঝায়, কমা আইনজি দ্বারা দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে হাউ, একটা হচ্ছে রেজাল্ট। যেমন যে আমাদের যে এই যে লাস্ট যে থাইলাসাইন যেটা কিল করেছে যে একটা ফার্মার, সে ওটা এখানে হয়তো বা হাউ বুঝাবে অথবা ফলাফল বুঝাবে, যে কিল করার ফলে কি হয়েছে এটা বুঝাবে, অথবা কিভাবে কিল করছে সেটা বুঝাবে, বাট এখানে ফলাফল বুঝাচ্ছে। লিভিং আপনি অ্যাজ এ রেজাল্ট নিয়ে নেন মনে মনে, যে অ্যাজ এ রেজাল্ট এর ফলে, হুইচ লিভস মানে যেটা রেখে গেছে জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন্স, যার ফলে ভাইয়া ক্লাস শেষ। আচ্ছা, যার ফলে শুধুমাত্র কি আমাদের ক্যাপটিভ স্পেসিমেন্স গুলা ছিল। আচ্ছা, আপনাদের আবার লিঙ্ক দিচ্ছি, লিঙ্কটা তৈরি করে নি। Pretty little baby.
ওকে, চলেন। তো আমাদের কি বলছে যে কমা দিয়ে বলছে যে কমা এনজি দ্বারা কি বোঝায়, কমা এনজি দ্বারা হাউ বোঝায় অথবা ফলাফল। এখানে ফলাফল বোঝাচ্ছে, তার মানে কি অ্যাজ এ রেজাল্ট নিয়ে নিব। তার মানে এর ফলে কি হয়েছে, যে একমাত্র যেটা আমাদের ওয়াইল্ড থাইলাসাইন ছিল সেটাকে আমাদের একটা ফার্মার কিল করেছে। এর ফলে কি হয়েছে, লিভিং জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন্স। স্পেসিমেন্স মানে কি নমুনা, জাত, মানে ধরন, এগুলাকে হচ্ছে স্পেসিমেন্স বলে, বুঝতে পারছেন? সো আমাদের তার মানে লিভিং জাস্ট ক্যাপটিভ স্পেসিমেন্স মানে আমাদের শুধুমাত্র কি ক্যাপটিভ থ্যালাসাইন গুলা বেঁচে ছিল। এর ফলে অ্যাজ এ রেজাল্ট জাস্ট ক্যাপটিভ থ্যালাসাইন আমাদের বেঁচে ছিল। লিভিং মানে কি জাস্ট বেঁচে থাকা, অবশিষ্ট থাকা। সো তার মানে আমাদের জাস্ট কি ছিল, আমাদের ক্যাপটিভ স্পেসিমেন ছিল। তার মানে কি অনলি আমাদের হচ্ছে সব যা ছিল সবগুলাই কি আমাদের ক্যাপটিভিটিতে ছিল। আচ্ছা, এটা কি আমি আরেকবার বুঝাবো? অ্যান্সার অবশ্য আপনারা দুজনের ট্রু দিছেন। হ্যালো, না ভাই, বুঝছি তো। আপু বুঝছে মনে হয়। হ্যাঁ, আপু সবার আগে অ্যান্সারটা দিছে। আচ্ছা, এবার আমাদের লাস্টটা বলছে যে অ্যাটেম্পটস টু ফাইন্ড লিভিং থাইলাসাইন্স আর নাও রেয়ারলি মেড। আচ্ছা, এখানে কিওয়ার্ড কোনটা? এই যে অ্যাডজেক্টিভটা রেয়ারলি, এটা দেখবেন লিস্টে আছে, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, একটা সব কিওয়ার্ড হয়। তো বলছে অ্যাটেম্পটস মানে প্রচেষ্টা, কিসের প্রচেষ্টা? টু ফাইন্ড মানে খুঁজে বের করা, লিভিং থাইলাসাইন। সো বেঁচে থাকা থাইলাসাইন কে খুঁজে বের করার প্রচেষ্টা। আর নাও রেয়ারলি মেড মানে এটা খুবই কম পরিমাণে এই প্রচেষ্টা করা হয়। সো আমাদের লিভিং থ্যালাসাইনকে খুঁজে বের করার প্রচেষ্টা খুবই কম পরিমাণে করা হয়। এটার বিপরীতটাকে বলেন। প্রচেষ্টা করা হয় না। না, খুবই বেশি পরিমাণ করা হয় এর বিপরীতটা। ও, খুবই কম পরিমাণ। যে অ্যাটেম্পটস মানে প্রচেষ্টা, মানে আমাদের লিভিং থ্যালাসাইন হচ্ছে খুঁজে বের করার প্রচেষ্টা নাও রিয়ারলি মেড মানে খুবই কম পরিমাণ হচ্ছে প্রচেষ্টা করা হয়। এন্ড এটার অ্যান্টোনিম হচ্ছে খুবই বেশি পরিমাণ। এটা ফলস হবে কিভাবে? খুবই বেশি পরিমাণ। যে আমাদের যে লিভিং থ্যালাসাইনকে খুঁজে বের করার প্রচেষ্টা অনেক বেশি করা হয় নাওএডেজ। চলেন দেখি যে নাও বর্তমানে তাদের খুঁজে বের করার প্রচেষ্টা অনেক বেশি করা হয় নাকি তাদের খুঁজে বের করার প্রচেষ্টা অনেক কম করা হয়, সেটা হবে একদম সিম্পল। আচ্ছা, তো আমাদের বাচ্চে যে লাস্ট প্যারাগ্রাফ, এখান থেকে এ পর্যন্ত পড়েন। আচ্ছা, সো আমাদের মানে আমাদের এটা কি হবে, এটা নট গিভেন হবে। এটা মানে 2-3 ভাবে বোঝা যাচ্ছে, খুবই সহজ। অ্যান্সারটা বলে দিই। হ্যাঁ, এটা কি হবে? নট গিভেন। কেন? কেননা যে লাস্টের ওয়ার্ডটা দেখেন, বলছে দ্য স্পিসিস ওয়াজ ডিক্লেয়ার্ড এক্সটিংক্ট মানে কি গায়েব হয়ে গেছে বাই দ্য তাজমানিয়া গভর্নমেন্ট ইন 1986। সো আমাদের 1986 সালে এটা আমাদের ওইগুলা আমাদের থাইলাসাইন যে এক্সিস্ট করে না, এটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিছে। কিন্তু আমাদের প্যাসেজে হচ্ছে কি বলা আছে, এখানে বলা আছে যে
attempts to find living thylacines are now real event, মানে নাও মানে বর্তমান। সো বর্তমান কখন, এই যে এই কোয়েশ্চেনটা কি অবশ্যই আমাদের কি 2000 সালের উপরে, 2010-15 উপরে। সো তার মানে এই 10-15 সাল সেটা হবে নাও। অ্যান্ড আমাদের এটা মানে 1986 সালে এটা যেহেতু করে দিছে, তার মানে কি নাও জাতীয় কথা এখানে কোনো বলা হয় নাই, বুঝতে পারছেন? সো নাও জাতীয় কোনো কথা বলা হয় নাই। অ্যান্ড দ্বিতীয়ত কোনটা বলা হয় নাই, দ্বিতীয় যে আমাদের এই ফাইন্ড করা, যে অ্যাটেম্প্ট মানে প্রচেষ্টা, ফাইন্ড করার প্রচেষ্টা এখন মানে বর্তমানে এখন অনেক বেশি পরিমাণে করা হয় নাকি অনেক কম পরিমাণে করা হয়, অনেক বেশি না কম, এই দুইটার কোনো কথাই বলে নাই, এ কারণে নট গিভেন হবে। সো বুঝতে পারছেন, সেখানে নাও কথাটাও ছিল না। ওকে, সো আমরা কি সবাই ট্রু ফলস বুঝতে পারছি? বলেন, ট্রু ফলস কি আমাদের কি কঠিন লাগে অতটা? না ভাইয়া। ইনশাল্লাহ আমরা আরো পারবো। দেখবেন যে আপনাদের যে আছে না প্যারাগ্রাফ ম্যাচিং, এটা কিন্তু এখন আপনাদের মেবি দেখলে ডর লাগে, এবার দেখেন একদম ইজিলি করে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া আমাদের রুটিনটা? ও, আপনারা তো কেউ মতামতি কাস্ট করেন নাই, সো আমি কি করব? মানে ধরেন আপনারা কয়জন আছেন? নাইমা আপু, মিথিলা আপু, তারপরে হানজালা ভাই, আপনি, ভাইয়া, তাহলে 5 জন। তো 5 জনের কেউই মতামত দেয় নাই, তো আমি দরকার দেয় একটা তৈরি করবো না। হাবিব ভাইয়াকে বলেন, ভাইয়ার মতামত কি আপনাদের? ভাই আমার মতামত নাই, আপনার উপর ছেড়ে দিচ্ছি। মানে যাকে জিজ্ঞাস করি সবাই এরকমই করে। অন্য টিচাররা তো এরকম সুযোগই দেয় না, অন্য টিচাররা তো বলবে যে টিচারের যখন সময় হবে তখন দেখবো না। ভাইয়া আমি মনে হয় আসরের পর থেকে আমাদের এখানে দুবাইয়ের আসরের পর থেকে তারাবি পর্যন্ত হয়তো মসজিদেই থাকবো। এখানে তো আমরা সবাই মসজিদে ইফতার করি ম্যাক্সিমাম টাইম। আর আমাদেরও তো এখানে সবার নামাজ কালাম পড়তে হবে। এমনও হইতে পারে যে 2টা ক্লাসও দিনেও দিয়ে দিতে পারে, যে আমাদের পড়াতেই যাতে রোজাটা কেটে যায়, তাহলে আরো ভালো হবে না। আপনি পারবেন ভাইয়া? আমি আস্তে কথা বলবো, আর কথা বললে কিছু হয় না আমার আর কি, অভ্যাস হয়ে গেছে। বা সবাই তো রাত জাগবে, রাতেও ক্লাস নেওয়া যায় নাকি মানে তারাবির পর? রাতে টায়ার্ড ফিল হয়, মানে আমরা যারা ছেলেরা তারাবি পড়ি, ওই 20 রাকাত নামাজ পড়ে এসে মন চাই যে একটু রিলিফ চাই মনটা আর কি, বুঝতে পারছেন? That's why। মানে নামাজ পড় পসিবল না এটা আর কি। তাইলে দিনের বেলা ইনশাল্লাহ। আবার আমার সাথে তো আপনাদের পার্থক্য 2 ঘন্টার। আমার এখানে এখন 2টা-3টা বাজে, আপনাদের ওইখানে হয়তো 5টা বেজে গেছে। আমি ঘুমে থাকতেই মনে হয় একটা ক্লাস হয়ে যাবে। আচ্ছা, আমাদের রিডিং মেইন ক্লাসটা হচ্ছে এই যে এই টাইমে হবে, এন্ড লিসেনিংটা তো বেশি টাইম লাগে না, 40 মিনিটের মতো করে লাগে, দেখবো না, সমস্যা নেই, হয়ে যাবে। ওকে ভাইয়া ইনশাল্লাহ। আচ্ছা